নমস্কার বন্ধুরা, প্রত্যাশা অ্যাগ্রো ফার্মে তোমাদের স্বাগত। তো আজকে তোমাদের ফার্ম সংক্রান্ত আর একখানা ভিডিও নিয়ে এসেছি। যারা মাংসের জন্য মুরগি চাষ করছো অথবা ডিমের জন্য মুরগি চাষ করছো, তো তোমাদের এই ভিডিওটা খুব কাজে আসবে এবং এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নাও একবার মন দিয়ে, এবং এর ইনফরমেশনটা কিন্তু তোমরা অবশ্যই কাজে লাগাবে। তাহলে তোমাদের কিন্তু ফার্মিংয়ে বা ব্যবসায় অনেক উন্নতি হবে। যে সমস্যাগুলি মূলত এই বড় ধরনের মুরগি করতে গেলে যেটা ফার্মাররা ভুল করে ফেলে, তো আমরা বলেছিলাম যে একই সাথে মুরগি পালনের সাথে বিভিন্ন প্রজাতির মুরগি পালন করা যায়, পালন করলে সুবিধা। তো আমরা ভিডিওতে এর আগে আমরা দেখিয়েছি যে একই প্রজাতির মুরগি পালন না করে বিভিন্ন ধরনের মুরগি পালন করলে তোমাদের ব্যবসার কিন্তু উন্নতি হবে বা ভালো হতে পারে। কিন্তু তার মানে এটা নয় কিন্তু যে একই সাথে তোমাদের এটাকে চাষ করতে হবে, মানে একই ঘরের মধ্যে। যেমন এই ফার্মটা তোমরা দেখলে বুঝতে পারছো যে এই ফার্মের মধ্যে বিভিন্ন প্রজাতির মুরগি কিন্তু একসাথে রাখা আছে। তো এইভাবে কিন্তু করলে হবে না, এইভাবে করলে কিন্তু তোমাদের ব্যবসায় ক্ষতি হতে পারে। কারণ এখানে যদি তোমরা দেখো বিভিন্ন প্রজাতির মুরগি একসাথে রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু তারা একে অপরের সঙ্গে মারপিট করতে পারে। এবং সবচেয়ে বড় হচ্ছে যে বড় হয়ে যাওয়ার সাথে সাথে তারা কিন্তু ইন্টারক্রস হয়ে যাবে বা নিজেদের আলাদা প্রজাতির মধ্যে মেটিং করে ফেলবে। তো এই সমস্ত হলে কিন্তু তোমাদের ডিমের বা বাচ্চার কোয়ালিটি কিন্তু খুবই খারাপ আসবে। এটা তোমরা মাথায় রাখবে। আলাদা আলাদা প্রজাতির জন্য আলাদা আলাদা ভাগে চাষ করবে। আর যারা এইভাবে খাঁচাতে চাষ করতে চাইছো, তোমরা কিন্তু খাবার এবং জলের সিস্টেমটা বাইরের দিক দিয়ে দেবে। বাইরের দিক দিয়ে খাবার এবং জল দিলে তোমাদের অপারেটিংটা সুবিধা হবে, কারণ ভিতরে করলে কিন্তু তোমরা সেইভাবে এটাকে মেনটেন করতে পারবে না। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্টে লিখো। নমস্কার।